আমরা লাস্ট দিন লাসাতিলের নীতি শুরু করব বলছিলাম। তো আজকে ওই লাসাতিলের নীতিটাই পড়বো, মানে রাসায়নিক সাম্যাবস্থা বুঝছিলাম আগের দিন। তো রাসায়নিক সাম্যাবস্থায় এটাও আমরা বলছিলাম যে একটা বিক্রিয়া কখনোই চায় না তার সাম্যাবস্থাটা নষ্ট হোক। তো যদি সাম্যাবস্থা কখনো নষ্ট করতে চাই, যদি আমি বাইরে থেকে কোনো একটা কিছু চেঞ্জ করে ওই তাপমাত্রা, তাপ অথবা বাইরে থেকে যদি চাপ প্রয়োগ করি বা ঘনমাত্রা পরিবর্তন করে দেই, এরকম করে যদি আমরা একটা বিক্রিয়ার সাম্যাবস্থা নষ্ট করতে চাই, তাহলে বিক্রিয়া তখন হয় সামনের দিকে বা পিছনের দিকে এমন একটা দিকে সরে আসবে। আই মিন, সম্মুখ বিক্রিয়ার হারটা বেড়ে যাবে অথবা পশ্চাৎ বিক্রিয়ার হারটা বেড়ে যাবে, এরকম হবে। এমন ভাবেই সে সেটা করবে যাতে আমি, ওয়ালাইকুম আসসালাম, যাতে আমি যেটুকু তার সাম্যাবস্থা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছি ওইটুক যাতে সে আবার ঠিকঠাক করে নিতে পারে, মানে প্রশমিত করে নিতে পারে, অথবা বলতে পারি নিউট্রালাইজ করে নিতে পারে। তো আসি আমরা কয়েকটা উদাহরণ দিয়ে আস্তে আস্তে বুঝবো। তো প্রথম কথা হচ্ছে, আহ, এই যে বিক্রিয়া সাম্যাবস্থার উপরে বাইরে থেকে তাপ, চাপ বা ঘনমাত্রার পরিবর্তন এইসবের যে প্রভাব আছে, এটা নিয়ে প্রথম যে বলছিল সে হচ্ছে লা শাতেলিয়ার। লা শাতেলিয়ার। তো ওর কথাটাকেই লা শাতেলিয়ার নীতি বলা হয়। তো এটা আমরা যেটা লিখবো পরীক্ষায় আসলে সেটা হচ্ছে, কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকা, কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, করা হয় তবে সাম্যের অবস্থান, মানে বিক্রিয়া যখন সাম্য অবস্থায় থাকে তখন আমরা জানি দুই দিকের বিক্রিয়ার হার সমান হয়। তো সাম্যের অবস্থান, এই যে সমান হওয়া অবস্থাটা তখন আর সমান হওয়া থাকবে না। তখন যে কোনো একদিকে বিক্রিয়ার গতি বেড়ে যাবে, হয় সম্মুখ না পশ্চাৎ। তো সেটাই বলতেছি যে তবে সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হয়, পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের, এই যে আমি যে পরিবর্তনটা করলাম সেই পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এই ব্যাপারটা বুঝাচ্ছি। তার মানে আমি তার যতটুকু চেঞ্জ ঘটাই দিব সে সেইটুকটা এমন ভাবেই তার বিক্রিয়ার দিকটাকে আহ, সরায় নিবে। আই মিন, সাম্যের অবস্থানটা এমন দিকেই সরায় নিবে যাতে যেটুকু চেঞ্জ করে দিছে ওইটুকু আবার ঠিকঠাক হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়, সে আবার ঠিক করে ফেলবে ওই জিনিসটাকে। সে আবার চেষ্টা করবে তার আগের অবস্থায় ফিরে যেতে, মানে সাম্যাবস্থায় ফিরে যেতে। তো আমাদের লাশ হাতে নীতি আসলে এটাই লিখতে হবে। তবে এটাকে আমরা শর্টকাটে মনে রাখার জন্য আমি একটা লাইন বলছি, এটা মুছলাম আমি, এটা বইয়ের মধ্যেই আছে। আমরা এটাকে বোঝার জন্য, শর্টকাটে মনে রাখার জন্য এই কথাটাকে আমরা এভাবে মানে সেগুলা বেসিকের জন্য কাজে লাগবে যে আমার কাজ ও বিক্রিয়ার কাজ মিলে গেলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে।
এটা একটা শর্টকাট ট্রিক্স যেটা দিয়ে মনে রাখা যায়। আই মিন কিভাবে কাহিনীটা ঘটবে সেটা আমরা মনে রাখতে পারি। তো এটা কখনো আমরা লিখবো না, এটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য। আমার কাজ আর বিক্রিয়ার কাজ যদি মিলে যায় তাহলে বিক্রিয়াটা সম্মুখ দিকে না গিয়ে পশ্চাৎ দিকে ঘটবে, আর যদি না মিলে তাহলে সামনের দিকে যাবে, উল্টা ব্যাপার। ওকে, তো এখন আসি যে ব্যাপারটা কিভাবে ঘটতেছে। তো ফার্স্টে আসি তাপের প্রভাব। আমরা একটা পাত্র নিচ্ছি, একটা আবদ্ধ পাত্র, এটার মধ্যে নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতেছে। এটা একটা উভমুখী বিক্রিয়া, 2NH3 এই গ্যাস উৎপন্ন করতেছে। আর এই বিক্রিয়াটায় -92 কিলোজুল ডেল এইচ এর মান, মানে হচ্ছে সরি -92 ডেল এইচ -92 হওয়া মানে 92 মাইনাস হওয়া মানে হচ্ছে 92 কিলোজুল করে তাপ উৎপন্ন হয়, এরকম একটা বিক্রিয়া। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এগুলো আমরা প্রথম দিকে পড়ে আসছি যে তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ মাইনাস হয়। তো এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে মানে, এখন সাম্যাবস্থায় আছে মানে বিক্রিয়ার প্রথম দিকে এরকম হচ্ছিল যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করতেছিল। কিছু সময় পর ওই আমরা আগের দিন যে ঢিলের ব্যাপারটা দেখে আসছিলাম, ঢিল ছুড়াছুড়ির ব্যাপারটা, প্রথম দিকে হামিম অনেক বেশি ঢিল ছুটতেছিল, ওইদিকে শিশির চুপচাপ ছিল, তারপরে শিশির আবার ইয়া দিছে, আই মিন রিপ্লাই দিছে। এখানেও তাই অবস্থা, নাইট্রোজেন আর হাইড্রোজেন ফার্স্টে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে। তখন ফার্স্টে অ্যামোনিয়া থেকে কিছু হয় নাই, উল্টা দিকে আসে নাই। তারপরে একটা পর্যায়ে গিয়ে অ্যামোনিয়াও পিছন দিকে ভেঙে এই নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন হওয়া শুরু হয়েছে। এবং এই দুইটা হার যখন সমান হয়ে গেছে তখন বলতেছি বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছে গেছে। তার মানে এখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছে গেছে এবং এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে এখন পাত্রটা গরম। ওকে, পাত্রের মধ্যে 92 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে এরকম। তার মানে এখন এই পাত্রটা সাম্যাবস্থায় আছে যখন, এখন যদি আমি এই বিক্রিয়াটার সাম্যাবস্থা নষ্ট করার চেষ্টা করি, ওকে, সাম্যাবস্থা নষ্ট করার চেষ্টা করি বলি বাইরে থেকে আমি এই বিক্রিয়াটা তাপ দেব। ওই যেটা বলছিলাম যে হামিমের কাছে যদি ওই সিফাত গিয়ে হামিমের মাথায় কোনো কুপরামর্শ দেয় যে, আই মিন তাকে যদি আরো রাগায় দেয় কোনো একটা কথা বলে যে তোর পাওয়ার শিশিরের চেয়ে কম বা এরকম কিছু, তাইলে তখন হামিম বেশি পরিমাণে ঢিল ছুটতেছিল শিশিরের দিকে, এরকম ছিল। এনায়েত কি আগের লেকচারটা দেখছিলি? এনায়েত কি আছে না চলে গেছে? আচ্ছা, যারা আগের লেকচার দেখিস নাই তারা হয়তো গল্পের কিছু বুঝতে পারবি না, আগের লেকচারটা আবার দেখে নিস। তাহলে ব্যাপারটা এরকম, এখন সে সাম্যাবস্থায় আছে, সেই সাম্যাবস্থাটা নষ্ট করতে চাচ্ছে না। এখন আমি যদি এখানে বাইরে থেকে তাপ দিই, বাইরে থেকে তাপ দিলে এই পাত্র গরম হয়ে যাবে, আরো গরম হয়ে যাবে। কিন্তু ও চাচ্ছে সবসময় পাত্রে এখন যে অবস্থা আছে সেই অবস্থায় বজায় রাখতে, নতুন করে আর তাপ উৎপন্ন হোক সেটা সে যাচ্ছে না, সাম্যাবস্থা নষ্ট করতে যাচ্ছে না। তাহলে যখন একটা উভমুখী বিক্রিয়া হয়, সেটা সামনের দিকে গেলে যদি তাপ উৎপন্ন হয়, পিছনের দিকে আসলে তাপ হ্রাস পায়। মানে এই বিক্রিয়াটা সামনের দিকে গেলে 92 কিলো জুল করে তাপ উৎপন্ন হয়, যদি এই বিক্রিয়াটা উল্টা দিকে ঘটে, পিছনের দিকে ঘটে, তাহলে 92 কিলো জুল করে তাপ শোষিত হয়। ওকে, তাহলে এখন আমি বাইরে থেকে তাপ দিচ্ছি, তাতে পাত্র আরো গরম হয়ে যাচ্ছে। এখন পাত্রকে যদি ঠান্ডা করতে হয়, বিক্রিয়াটাকে কোন দিকে যাইতে হবে, সামনের দিকে না পিছনের দিকে? বিক্রিয়াটা তাপ উৎপাদী, তার মানে সামনের দিকে গেলে তাপ উৎপাদন হয়, পিছনের দিকে গেলে তাপ হ্রাস পায়। আমি এই পাত্রের মধ্যে তাপ দিচ্ছি, মানে আমি পাত্রকে আরো গরম করে দিচ্ছি। সে চাবে তার আগের অবস্থায় ফিরে যেতে, মানে পাত্র আরো গরম না হোক, ঠান্ডা থাকুক। তাহলে সে কোন দিকে যাবে, সামনে যাবে না পেছনের দিকে যাবে? হামিম, সামনের দিকে যাবে না পেছনের দিকে যাবে বিক্রিয়া? মানে হ্যাঁ, হইলো। সাদিয়া, ব্যাপার কি হবে বুঝতে পারতেছিস?
আমি বলছি এই পাত্রটা এখন এই পাত্রের মধ্যে যে বিক্রিয়াটা হচ্ছে এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে এবং এই বিক্রিয়ার বৈশিষ্ট্যটা কি? বিক্রিয়াটা যদি সামনের দিকে যায় তখন সে তাপ উৎপন্ন করে, 92 কিলো জুল করে তাপ উৎপন্ন করে। এই বিক্রিয়াটা যদি পিছনের দিকে আসে তখন সে তাপ আহ, উৎপন্ন করার বদলে তাপ আরো শোষণ করে নেয়, মানে পাত্র তখন ঠান্ডা হয়। তাহলে এখন সে সাম্যাবস্থায় ছিল, আমি ওই অবস্থায় বাইরে থেকে আরো তাপ দিচ্ছি। এখন বিক্রিয়া কি করার চেষ্টা করবে? সামনে গেলে আরো তাপ উৎপন্ন হয়ে যাবে, পাত্র আরো গরম হয়ে যাবে। তার সাম্যাবস্থা ওটা ছিল না। এখন পিছনের দিকে আসলে আগের অবস্থায় থাকতে পারবে। তাইলে পিছনের দিকে গেলে যেহেতু তাপ হ্রাস পায়, আমি এক্সট্রা করে তাপ দিছি, সেই তাপটা যাতে না বাড়ে, আমরা বলছিলাম যে পরিবর্তনের ফলাফলটাকে প্রশমিত করবে। মানে এই তাপ দেওয়ার ফলে ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে পাত্র গরম হয়ে যাবে। তো আমি যদি পাত্রে গরম হওয়াটাকে ঠেকাইতে চাই তাহলে আমার সামনে যাওয়া যাবে না, কারণ তাপ উৎপত্তি বিক্রিয়া, পিছনের দিকে আসতে হবে। সবাই কি বুঝছি সেটা? না, মানে তাপ দেওয়া যায় না বলে কোনো কথা নাই। আমরা একটা তাপ উৎপত্তি বিক্রিয়া যেখানে ঘটতিছে, সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে বিক্রিয়া এখন কোনো দিকেই আহ, দুই দিকে সমানভাবে যাচ্ছে। তা আমরা চাচ্ছি, আমাদের ইচ্ছা থাকতে পারে যে বিক্রিয়াটা যে কোনো একদিকে ঘটুক, তখনই আমরা এগুলা কাজ করি। ওকে, যে বাইরে থেকে তাপ দিই অথবা তাপ সরাই নেই। ওয়ালাইকুম আসসালাম। অথই কি ব্যাপারটা বুঝছিস? মানে এই বিক্রিয়াটার বৈশিষ্ট্য হচ্ছে বিক্রিয়াটা সামনের দিকে গেলে তাপ উৎপাদন হয়, পিছনের দিকে গেলে তাপ হ্রাস পায়। তো আমরা এখন বিক্রিয়াটা সাম্যাবস্থায়, তা আমি যদি বাইরে থেকে তাপ দিই, তাপ দিলে কি হবে? পাত্র গরম হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে তাপ দেওয়ার ফলাফলটা। তো যদি বিক্রিয়াটা তার আগের অবস্থা ধরে রাখতে চায়, তার মানে পাত্রকে গরম করতে চাচ্ছে না সে আরো, তাইলে এই ফলাফলটাকে সে যদি না প্রকাশ করতে চায়, মানে ফলাফলটাকে নষ্ট করে দিতে চায়, যে তাপ যে বেড়ে যাবে সেটাকে আটকাইতে চায়, তাহলে বিক্রিয়া সামনের দিকে যাওয়া যাবে না। কারণ তাপ উৎপাদী বিক্রিয়া মানেই তাপ উৎপন্ন হয়, সামনে গেলে পিছনের দিকে আসতে হবে, যাতে তাপ আর বৃদ্ধি না পায়, উল্টা আরো তাপ শোষিত হয়ে যায়। ওকে, তার মানে তাপ দিলে বিক্রিয়া সামনের দিকে যাবে। তাহলে এই জিনিসটাকে আমরা ওই ওই লাইনটা দিয়ে মনে করি, মানে মিলানোর চেষ্টা করি, যে আমার কাজ আর বিক্রিয়ার কাজ মিলে গেলে বিক্রিয়া পিছনের দিকে যায়। দেখি কথাটা ঠিক আছে কিনা। যে আমার কাজ কি ছিল? আমার কাজ ছিল হচ্ছে তাপ দেওয়া। তার মানে আমার উদ্দেশ্য কি? ওই কাজটাকে উদ্দেশ্যও বলতে পারি, যে আমার উদ্দেশ্য আর বিক্রিয়ার উদ্দেশ্য যদি মিলে যায়। আমার উদ্দেশ্য হচ্ছে পাত্রটাকে গরম করা। ওকে, আর বিক্রিয়াটা কি? তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে সেও তাপ উৎপাদন করে, মানে পাত্র গরম রাখতে চায়, এরকম একটা অবস্থা। তার মানে আমার উদ্দেশ্য আর বিক্রিয়ার উদ্দেশ্য মিলে গেছে। তাইলে এখন বিক্রিয়া পিছনের দিকে আসবে। ওকে, পশ্চাৎমুখী হবে। তার মানে তখন বিক্রিয়াটার এরকম উভমুখী না থেকে, যদি আমি এই বিক্রিয়ায় তাপ দিতে থাকি, বিক্রিয়া শুধু এই একদিকেই ঘটতে থাকবে, সেটা হচ্ছে এরকম পিছন দিকে আসতে থাকবে। কথা কি বুঝতে পারছিস? ওকে, এবার আসি তাপ হ্রাস যদি করি তাহলে কি অবস্থা হবে। তা আমি এবার এই বিক্রিয়া পাত্রটাকে ঠান্ডা করা শুরু করলাম। পাত্রটাকে ঠান্ডা করতেছি, তার মানে আমি এই পাত্রটাকে বরফে বা পানির মধ্যে দিলাম। ধর এটা আইস কিউব, সব এগুলা সব আইস কিউব। তো এখন বিক্রিয়া, এইবার ব্যাপারটা কি হয়েছে, আগের বার আমি তাপ দিচ্ছিলাম, এবার তাপ সরাই নিচ্ছি। তাইলে বিক্রিয়া পাত্র আস্তে আস্তে ঠান্ডা হয়ে যেতে থাকবে। এখন এই ঠান্ডা হওয়াকে আটকাইতে হইলে, পাত্রকে যদি সে গরম রাখতে চায়, তার বিক্রিয়াটা কোন দিকে যাওয়া লাগবে এবার? সে নিজে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে এবার তাকে বিক্রিয়াটাকে সামনের দিকে যেতে হবে, কারণ সামনের দিকে গেলে তাপ উৎপাদন হয়, তাপ উৎপাদী বিক্রিয়া। পিছনের দিকে আসলে তাপ হ্রাস পায়। মানে সামনের দিকে গেলে যে পরিমাণ তাপ উৎপাদন হয়, পিছনের দিকে গেলে সেই পরিমাণ তাপ হ্রাস পায়। তাহলে এখন আমি এই পাত্রটাকে ঠান্ডা করার চেষ্টা করতেছি, ও চাইবে পাত্রটাকে গরম রাখতে। তাহলে বিক্রিয়াটা সামনের দিকে ঘটা শুরু করবে, এরকম না হয়ে শুধুমাত্র একদিকে যাওয়া শুরু করবে। তাতে কি অবস্থা হবে?
প্রতি মুহূর্তে যে 92 কিলো জুল করে তাপ উৎপন্ন হইতে থাকবে, তাহলে ঠান্ডা করাটা মানে পাত্র আর ঠান্ডা হওয়াটাকে সে আটকাইতে পারবে। এইবারও যদি আমরা ওই ব্যাপারটার সাথে মিলাই যে আমার উদ্দেশ্য আর বিক্রিয়ার উদ্দেশ্য মিলে গেছে কিনা, বা আমার কাজ আর বিক্রিয়ার কাজ মিলে গেছে কিনা দেখি। আমার বিক্রিয়ার উদ্দেশ্য কি ছিল? বিক্রিয়া ছিল একটা তাপ উৎপাদী বিক্রিয়া, মানে বিক্রিয়া তাপ উৎপাদন করতে চায়। আর আমি এবার ঠান্ডা করতেছি, তার মানে দুইজনের উদ্দেশ্য মিলে নাই। তাহলে যদি মিলে যায় তখন পিছনের দিকে যায়, তাহলে না মিললে সামনের দিকে যাবে। এটা কি বোঝা গেছে? বুঝছি সবাই? তাহলে এইটা গেল তাপের প্রভাব। তার মানে যে কোনো একটা তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি সেটা উভমুখী বিক্রিয়া হয়, তাহলে তার মানে ওই বিক্রিয়াটা সামনের দিকে গেলে তাপ উৎপাদন হয় এবং পিছনের দিকে আসলে তাপ হ্রাস পায়। তো এরকম একটা বিক্রিয়া যদি সাম্যাবস্থায় পৌঁছে যায়, তখন যদি আমি এই বিক্রিয়াটার তাপ বাড়ায় দেই, তাহলে সে তাপ কমানোর জন্য পিছনের দিকে আসবে। আর যদি তাপ কমায় দেই, তাহলে সে তাপ বাড়ানোর জন্য সামনের দিকে যাবে। এভাবে আমরা একটা বিক্রিয়াটাকে আমাদের সুবিধা মতো সাম্যাবস্থা, যেটা দুই দিকেই ঘটতেছে, দুই দিকেই সমানভাবে ঘটতেছে, সেটাকে যে কোনো একদিকে আমি সরায় রাখতে পারবো। এটা আমাদের যখন যেরকম দরকার। আচ্ছা, তাহলে এবার আসি, যদি এটা একটা তাপহারী বিক্রিয়া হয় তাহলে কি অবস্থা হবে? যদি এখন এই পাত্রের মধ্যে আমি নাইট্রোজেন আর অক্সিজেন এই দুইটাকে নিয়ে বিক্রিয়া ঘটাই, এটা উৎপন্ন হবে 2NO নাইট্রিক অক্সাইড, এবং এইটার ডেলএইচ, এই বিক্রিয়াটার ডেলএইচ হচ্ছে প্লাস 180 কিলোজুল। তার মানে এই বিক্রিয়াটা একটা তাপহারী বিক্রিয়া, মানে এই বিক্রিয়া যখন সামনের দিকে যায় তখন তাপ হ্রাস পায়, যখন পিছনের দিকে আসে তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়াটার উদ্দেশ্য হচ্ছে বিক্রিয়াটা যখন নর্মাল অবস্থায় তাপহারী বিক্রিয়া মানে হচ্ছে সে সবসময় তাপ শোষণ ঘটায়, এরকম একটা অবস্থা, যে পাত্রকে ঠান্ডা রাখে, এরকম একটা অবস্থা। তাহলে এখন যদি আমি এই বিক্রিয়াটায় বাইরে থেকে তাপ দিই, এবার কি কাহিনী ঘটবে? বিক্রিয়া সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে? আমি চাচ্ছি পাত্রটাকে গরম করে ফেলতে। এখন ও যদি ঠান্ডা রাখতে চায় পাত্রটাকে, বিক্রিয়াটা সামনের দিকে যাইতে হবে না পিছনের দিকে আসতে হবে? এই সিফাত, কোনটা হবে? বুসরা বলতো ভাইয়া। আমরা তাপ দিচ্ছি, মানে পাত্রটাকে গরম করতেছি, আর এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া, মানে সে সামনের দিকে গেলে ঠান্ডা হয়ে যায়, মানে তাপ হ্রাস পায়। আরে সবাই দেখি একই কথা বলতেছে, হলো না তো? বিক্রিয়া সামনের দিকে যাবে, তাপ এখন হ্রাস পাচ্ছে, বিক্রিয়া সামনের দিকে যাবে। ওই আমাদের ওই যে ওই মানে আমরা ওই যে ওই কথাটার সাথে মিলাই। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য পাত্র গরম করা, তাপ দিচ্ছি। আর ওর উদ্দেশ্য কি? ওর উদ্দেশ্য হচ্ছে তাপহারী বিক্রিয়া, মানে হচ্ছে সে সবসময় তাপ শোষণ করে নিতে চায়। তাহলে দুইজনের উদ্দেশ্য কিন্তু মেলে নাই। ও চাচ্ছে পাত্র ঠান্ডা রাখতে, ও চাচ্ছে, আমি চাচ্ছি পাত্র গরম করতে। তাহলে ওই যে ওই ট্রিক্সটা দিয়ে যদি মনে রাখি যে দুইজনের উদ্দেশ্য যদি মিলে যায় তাহলে পেছনে আসে, আর যদি দুইজনের উদ্দেশ্য না মিলে তাহলে সামনের দিকে যাবে। তার মানে আমি যখন এই বিক্রিয়ার পাত্রে তাপ দেওয়া শুরু করব, পাত্রটাকে গরম করার চেষ্টা করব, ও চাবে পাত্রটাকে ঠান্ডা করতে। আর ঠান্ডা করার জন্য ওকে অবশ্যই সামনের দিকে যেতে হবে, কারণ এটা একটা তাপহারী বিক্রিয়া, সামনের দিকে গেলে তাপ হ্রাস পায়। তার মানে যত তাপ দিব সেগুলাকে যদি ও শোষণ করে ফেলতে চায়, ও সামনের দিকে যাইতে থাকবে। তার মানে এই বিক্রিয়াটায় যদি তাপ দেই, তখন এই বিক্রিয়াটার সাম্যাবস্থাটা এই ডান দিকে সরে যাবে, মানে শুধুমাত্র একদিকে যাওয়া শুরু করবে, সামনের দিকে যাওয়া শুরু করবে, সম্মুখমুখী হয়ে যাবে বিক্রিয়াটা, বা সম্মুখমুখী বিক্রিয়ার হার বেড়ে যাবে। ওকে, ওইটা বেশি হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, তো এখন এইটাকেই এখন যদি আমি তাপ হ্রাস করি এই পাত্রের, এবার আবার যদি বরফ দেই, তখন কি অবস্থা হবে? এবার আমি পাত্রকে ঠান্ডা করার চেষ্টা করতেছি, তাহলে ও চাইবে এই ঠান্ডা হওয়াটাকে আটকানো, মানে ওর অবস্থাও ঠিক রাখার চেষ্টা করবে। ও আবার পাত্রটাকে গরম করে রাখার চেষ্টা করবে। তাহলে ও যদি সামনের দিকে যায় তাহলে তাপ হ্রাস পায়, বলছি তাপ হারি বিক্রিয়া, কারণ ডেল ইজ পজিটিভ।
180 জুল করে তাপ শোষণ হয়ে যায়। তাহলে আমি বরফ দেওয়ার পরে, বরফ তো এমনিতেই ঠান্ডা করতেছে আর তাপ টেনে নিচ্ছে, ও নিজেও যদি আরো তাপ টেনে নিতে থাকে তাহলে ব্যবস্থা এমন হবে যে মানে পাত্র আরো ঠান্ডা হয়ে যাবে। তাহলে ওর তাপ উৎপাদন করা লাগবে। ওর কি করা লাগবে? এবার উল্টা দিকে আসা লাগবে। ও যদি উল্টা দিকে আসা শুরু করে তাহলে 180 কিলো জুল করে তাপ উৎপন্ন হবে। সামনের দিকে গেলে তাপ হ্রাস পায়, 180 জুল করে তাপ শোষিত হয়ে যায়। আর উল্টা দিকে আসলে তখন 180 জুল করে তাপ উৎপন্ন হবে। তার মানে এই বিক্রিয়াটাকে, পাত্রটাকে যদি আমরা ঠান্ডা করি, মানে তাপ শোষণ করে নিই, তাপ হ্রাস করি, তাহলে বিক্রিয়াটা উল্টা দিকে যাবে, যাতে বিক্রিয়াটায় তাপ উৎপাদন করতে থাকে। আই মিন যাতে এই ঠান্ডা পাত্রের ঠান্ডা হওয়াটাকে সে আটকায় দিতে পারে। তার মানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে আমরা তাপহারী বিক্রিয়ায়, যেটা তাপহারী বিক্রিয়া, তাকে ঠান্ডা করলে বিক্রিয়া পিছনের দিকে আসতেছে, আর তাপ উৎপাদী বিক্রিয়া সেটাকে ঠান্ডা করলে বিক্রিয়া সামনের দিকে যায়, এরকম ব্যাপার ছিল। আচ্ছা, তাহলে এবার ওই যে ওই কথাটার সাথে যদি আমরা মিলাই যে আমার উদ্দেশ্য কি ছিল, আমার উদ্দেশ্য পাত্রকে ঠান্ডা করা, আবার বিক্রিয়ার কাজ, বিক্রিয়া নিজে একটা তাপহারী বিক্রিয়া, মানে সেও চায় ঠান্ডা করতে, তাহলে ওই দুইটা যখন মিলে যায় তখন বিক্রিয়াটা পিছনের দিকে আসে, পশ্চাৎমুখী হয়। ওকে, আচ্ছা, তাহলে এই ব্যাপারগুলো শুধুমাত্রই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই খাটবে, এবং বিক্রিয়া যখন সাম্যাবস্থায় আছে তখনই খাটবে। নর্মাল একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো খাটে না। আর একমুখী বিক্রিয়া তো শুধু একদিকেই যাচ্ছে। কিন্তু আমাদের কেন এই জিনিসগুলো করা দরকার হচ্ছে? অ্যাকচুয়ালি আমরা সবসময় চাই যে একটা বিক্রিয়া সামনের দিকেই ঘটুক। মানে ধর আমরা তো বিক্রিয়া কেন ঘটাই? একটা কিছু উৎপাদন করতে চাই। আমরা তো চাই না যে ওটা উল্টা দিকে আসুক। তাহলে আমি যখন নাইট্রোজেন আর অক্সিজেন এক জায়গায় যুক্ত করতেছি, তার মানে আমার উদ্দেশ্য এটা, আমি নাইট্রোজেন ডাইঅক্সাইড বানাবো, নাইট্রিক অক্সাইড বানাবো। তো ওটা উল্টা দিকে আসলে তো আমার লস। কারণ আমি একটা ইন্ডাস্ট্রি দিব, ধর অ্যামোনিয়া বানাবো, একটু আগে যেটা দেখাইলাম। তাহলে আমি নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া অ্যামোনিয়া তৈরি করতেছি। আমি চাচ্ছি সব নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া হয়ে যাক। আমি এটা চাচ্ছি না যে যেগুলো অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে সেগুলো আবার কিছু ভাঙুক। তো এইসব ক্ষেত্রে আমরা অবশ্যই শুধুমাত্র বিক্রিয়াটা একদিকে ঘটুক এটাই চাই। কিন্তু আমাদের কিছু করানো নাই, এইসব বিক্রিয়া উভমুখী বিক্রিয়া। তখন আমাদের এরকম কিছু একটা করতে হয়, যে তাপমাত্রা বাড়ানো বা তাপ চেঞ্জ করে দেওয়া, এই জিনিসগুলো আমাদের চেঞ্জ করতে হয়। আচ্ছা, তো এখন এই যে তাপের প্রভাব, এটা গেল। এখন হচ্ছে আমরা চাপের প্রভাবে যাচ্ছি। 2 নাম্বার হচ্ছে চাপের প্রভাব। এটা শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। যেখানে মোল সংখ্যার পরিবর্তন হয়, মানে উৎপাদ আর বিক্রিয়কের মধ্যে অবশ্যই মোল সংখ্যার পরিবর্তন থাকতে হবে। মোল সংখ্যার পরিবর্তন না হলে হবে না। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো যে অ্যামোনিয়ার কথাই যদি চিন্তা করি, আমরা প্রথম বিক্রিয়াটায় আবার চলে যাই। এই পাত্রের মধ্যে নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন করতেছে। তার মানে মোল সংখ্যা দিয়ে দেখলে নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল, সরি এটা H2 হবে, হাইড্রোজেন 3 মোল, এটা বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতেছে। তার মানে নাইট্রোজেন 1 মোল আর 3 মোল হাইড্রোজেন মিলে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতেছে। এই সাইডে মোল সংখ্যা 4, এই সাইডে মোল সংখ্যা 2, মানে মোল সংখ্যার পরিবর্তন হয়েছে। ওকে, তার মানে এইটার উপরে এই ব্যাপারটা খাটবে। তোরা দেখতে না পারলে বলিস। তো এখন আমরা এইটা জানি যে ওই যে পিস্টনের উপরে, এই পিস্টনের উপরে আমরা চাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তন কমে যায়। তো চাপ দিলে গ্যাসের আয়তন কমে যায়, চাপ সরাই নিলে গ্যাসের আয়তন বেড়ে যায়, এরকম ছিল।
তো এখন এই বিক্রিয়াটা ধর সাম্যাবস্থায় আছে, মানে কি অবস্থা, এখানে 4 মোল হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা টোটাল 4, আর উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2। তো আমরা আবার এটাও জানতাম যে এই যে পিভি ইকুয়ালস টু এনআরটি, এই সূত্রটা আমরা পড়ে আসছিলাম। তো এইখান থেকে যেটা দেখা যায়, এই যে এন এর সাথে পি এটা পরস্পর সমানুপাতিক, মানে মোল সংখ্যা বাড়লে চাপ বাড়ে, মোল সংখ্যা বাড়লে চাপ বাড়ে। এটুকু যদি বোঝা যায়, তাহলে এখন কথা হচ্ছে এই সাইডে বিক্রিয়কের এই সাইডে মোল সংখ্যা 4 আর ওই সাইডে হচ্ছে মোল সংখ্যা 2। তাইলে বিক্রিয়ক যদি এই 4 মোল মানে 3 নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে যদি অ্যামোনিয়াতে পরিণত হয়, মানে বিক্রিয়াটা যদি সামনের দিকে যায়, মোল সংখ্যা 4 মোল থেকে 2 মোল হয়ে যায়, মোল সংখ্যা 4 মোল থেকে 2 মোল হয়ে যায়। তাইলে চাপ কমে যাবে, কারণ মোল সংখ্যা আর চাপ পরস্পরের সমানুপাতিক। মোল সংখ্যা কমে যাওয়া মানে চাপ কমে যাওয়া। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এই বিক্রিয়া যদি সামনের দিকে যায় তাহলে মোল সংখ্যা কমে যায়, অর্থাৎ চাপ কমে যায়। এই বিক্রিয়া যদি পেছনের দিকে আসে, মোল সংখ্যা বেড়ে যায়, কারণ 2 মোল অ্যামোনিয়া ভেঙে 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন হয়, টোটাল 4 মোল হয়ে যায়। তো বিক্রিয়া যদি পেছনের দিকে আসে তখন মোল সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ চাপ বেড়ে যায়। এটা সবাই বুঝছিস কিনা যে এই বিক্রিয়াটা সামনের দিকে গেলে মোল সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ চাপ কমে যাচ্ছে। এই বিক্রিয়াটা পিছনের দিকে আসলে মোল সংখ্যা বেড়ে যাচ্ছে, অর্থাৎ চাপ বেড়ে যাচ্ছে। আচ্ছা, তাইলে এখন যদি আমরা এই বিক্রিয়াটার উপরে এটার উপরে ধর চাপ বাড়াই দিলাম, চাপ বাড়াই দিলে ওর এখন কি করা লাগবে, কোন দিকে যাওয়া লাগবে? যদি এই চাপটাকেও চাপ বাড়াই দেওয়ার ব্যাপারটাকে, সে যদি চাপটাকে কমায় রাখতে চায়, তাহলে সে কি করতে হবে? মানে ওর কাছে যাতে ফিল না হয় যে চাপটা বেড়ে গেছে, তাইলে ওর কি করা লাগবে? ওর মোল সংখ্যাগুলা কমায় রাখা লাগবে, যাতে ওর পাত্রের মধ্যে আবার চাপ না বেড়ে যায়, এরকম একটা অবস্থা। তাইলে এবার যদি এই পাত্রে বাইরে থেকে আমি চাপ দেই, বাইরে থেকে যখন চাপ দিচ্ছি, তখন ওর কি করা লাগবে? নিজে চাপ কমায় রাখার চেষ্টা করবে। কি করবে তাইলে? সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে? কোন দিকে গেলে চাপ কমবে? আমি বলছি এই বিক্রিয়াটা এখন সাম্যাবস্থায় আছে। তো আমি কি করছি, এই পিস্টনের উপরে এই যে ওয়েট বসাই দিছি, মানে চাপ বাড়াই দিছি। তাহলে চাপ বাড়াই দেওয়া বলতে, এখন পাত্রের মধ্যে যদি চাপ বাড়াই দিতে চাই, ও চেষ্টা করবে ওই চাপটাকে যাতে পাত্রের চাপ না বাড়ে। তাইলে ওর কি করা লাগবে? শিওর? যদি সে পিছনের দিকে আসে, তার মোল সংখ্যা আরো বেড়ে যাবে, আর মোল সংখ্যা বেড়ে গেলে চাপ বেড়ে যায়। আমিও চাপ বাড়াই দিচ্ছি, ভিতরেও চাপ বেড়ে যাচ্ছে, উল্টা পাত্র ফেটে যাওয়ার দশা হবে, সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে। ওকে, মানে আমি যা করতেছি সেটা যাতে ওর কাছে ফিল না হয়। আমি চাপ বাড়াই দিছি, তাইলে ও এমন কাজ করবে যাতে চাপ কম থাকে, তাইলে ও সামনের দিকে যাওয়া শুরু করবে। ওকে, তাইলে মোল সংখ্যাগুলো কমে যাইতে থাকবে, তখন ওই চাপ বাড়াই দিলেও ওর কাছে মনে হবে না যে চাপটা বাড়ছে, এরকম একটা অবস্থা, কারণ সে নিজে আবার মোল সংখ্যাগুলো কমায় নিচ্ছে। তার মানে বিক্রিয়ায় যদি একটা বিক্রিয়ায় এরকম হয় যে বিক্রিয়ায় মোল সংখ্যা হ্রাস পাইতে থাকে, মানে বিক্রিয়া সামনের দিকে গেলে মোল সংখ্যা হ্রাস পায়, অর্থাৎ চাপ হ্রাস পায়। তাহলে ওরকম বিক্রিয়ায় যদি আমি চাপ বাড়াই দিই, তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, যাতে চাপটা ওই চাপ বাড়াই দেওয়ার কারণে তার কোনো অসুবিধা না হয়, সে যাতে চাপ কমায় নিতে পারে। আর যদি এই বিক্রিয়াটাতে আমি চাপ কমাই দিতাম, এই পিস্টনটার আয়তন বাড়াই দিতাম আরো, মানে এখানে ধরো যে উপরে যে আমি ওয়েট দিয়ে রাখছিলাম,
বা ওই ওয়েট গুলা কমাই দিলাম আর কি। ধর আগে 3টা ওয়েট দেওয়া ছিল এরকম, এখন 2টা ওয়েট করলাম আর কি, অথবা একটা ওয়েট দিলাম, আই মিন চাপ কমাই দিলাম। ওকে, তাহলে তখন যে অবস্থা হবে, এইবার চাপ কমাই দিছি, সে সাম্যাবস্থায় ছিল, অথবা এই যে ইয়া ইয়া করে ফেলছি, আই মিন পিস্টনের আয়তন বাড়াই দিছি, আয়তন বাড়াইলে আমরা জানি চাপ কমে যায়, এরকম হয় আর কি। তো এবার আমি এই উপরের দিকে এরকম লিখলাম যে এখান থেকে আমি চাপ সরাই ফেলতেছি, এরকম একটা অবস্থা। তো চাপ যদি এইখানে আমরা সরাই ফেলতে যাই বা চাপ হ্রাস করি, তাহলে ব্যাপারটা এরকম হবে, এইবার ও চাপে চাপটা চাপ, আচ্ছা তাহলে এবার যদি আমি চাপ কমাই নেই, তখন এই বিক্রিয়াটা চেষ্টা করবে পিছনের দিকে এসে মোল সংখ্যাটা বাড়ায় নিতে, যাতে আবার চাপটা ঠিকঠাক হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়, যেটুকু আমি কমাই দিছি ওইটুক যেন আবার ব্যালেন্স হয়ে যায়, ওইটুক বেড়ে ওইটুক যেন আবার ঠিকঠাক হয়ে যায়। ওকে, তাইলে যদি এরকম হয় কোনো একটা বিক্রিয়ায় মোল সংখ্যা হ্রাস পাচ্ছে, তাইলে আই মিন চাপ কমে যাচ্ছে, তার মানে যে আমরা আমাদের সেকেন্ড কথাটার সাথে মিলাই, যে আমার উদ্দেশ্য আর বিক্রিয়ার উদ্দেশ্য যদি মিলে যায়, তাহলে যদি এভাবে দেখি যে এই বিক্রিয়াটার উদ্দেশ্য হচ্ছে, বিক্রিয়াটা যদি সামনের দিকে ঘটে, মানে এই বিক্রিয়াটায় মোল সংখ্যা হ্রাস পাচ্ছে সব সময়, তার মানে বিক্রিয়া উদ্দেশ্য হচ্ছে মোল সংখ্যা কমায় রাখা বা চাপ কমায় রাখা। তাহলে আমি যদি এটার চাপ কমায় দিই, তার মানে আমার সাথে যদি তার কাজ মিলে যায়, তাহলে বিক্রিয়াটা পিছনের দিকে আসে। এইমাত্র দেখলাম আমি চাপ কমাই দিলে বিক্রিয়া পিছনের দিকে আসবে। আর আমি যদি চাপ বাড়াই দিই, তখন আমি হচ্ছে চাপ বাড়াই দিচ্ছি, আর বিক্রিয়ার কাজ হচ্ছে মোল সংখ্যা কমায় রাখা, তাইলে এই দুইটা কাজ মিলে নাই, তখন বিক্রিয়া সামনের দিকে যাবে। তো এটা গেল চাপের প্রভাব। ওকে, তো আমি বলছি যে যদি এমন হয় যে মোল সংখ্যার কোনো ইয়া নাই, পরিবর্তন নাই, সেসব ক্ষেত্রে এটার কোনো প্রভাব নাই। যেমন ধর একটু আগে যেটা লিখছিলাম N2O2 2NO, এই বিক্রিয়ার উপরে চাপের কোনো প্রভাব নেই। ওকে, চাপের প্রভাব নেই, চাপের কোনো প্রভাব নেই, কারণ দুই সাইডে মোল সংখ্যা সমান। সো আমি চাপ বাড়াই বা কমাই কিছু আসে যাচ্ছে না, মানে তার কিছুই করার নাই, সে মোল সংখ্যা না বাড়ায় নিতে পারতেছে বা কমায় নিতে পারতেছে। এই সাইডে 1 মোল 1 মোল 2 মোল, এই সাইডেও 2 মোল। সো যেসব বিক্রিয়া এরকম মোল সংখ্যা সমান থাকবে, সেসব বিক্রিয়ার উপরে আমি চাপ দিয়ে অথবা চাপ হ্রাস করে তার সাম্যাবস্থার কোনো চেঞ্জ ঘটাইতে পারবো না। ওকে, আচ্ছা এবার লাস্ট এবং আজকের জন্য আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবটা সহজ, কোনো প্যাচ নাই। ঘনমাত্রার প্রভাবটার জন্য আগের দিনের গল্পটা আবার একটু মনে করি, যে এই যে এইদিকে হামিম ছিল, এইদিকে শিশির ছিল, আর সিফাত ছিল আমাদের থার্ড পার্টি। আর হামিমের ইটের সংখ্যা সাম্যাবস্থায় পৌঁছানোর পরে এরকম করে ফেলছিলাম যে ওর এখানে ঢিলের সংখ্যা 59টার মতো ছিল, আর ওর এখানে ঢিলের সংখ্যা তখন 40টার মতো ছিল, আর এই একটা একটা ওদের মধ্যে তখন ছুরাছুরি চলতেছিল, ওই একটাই। আর এখন সিফাত এই কাজ করতে পারে যে এই ঘনমাত্রার প্রভাব মানে হচ্ছে যে কোনো দিকে সে ইটের সংখ্যা বাড়াই দিবে। এই সাইডটাকে আমরা এটা বলতেছিলাম বিক্রিয়ক, এটা উৎপাদ, মানে আর কি সামনে দিয়ে গেলে বিক্রিয়া সম্মুখ, মানে হামিম যখন ঢিল ছুটতেছে সেটা সম্মুখ বিক্রিয়া, শিশির যখন ঢিল ছুটতেছে সেটা পশ্চাৎ বিক্রিয়া। তাহলে ধর এই যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আর কি, নাইট্রোজেন আর হাইড্রোজেন, ওটাই দেখাচ্ছি আবার আমি, এটা থেকে অ্যামোনিয়া হচ্ছিল। এই বিক্রিয়াটা এখন সাম্যাবস্থায় আছে, এই ওদের এখন এই যে ঢিল ছুড়াছুড়িটা এখন সাম্যাবস্থায়, মানে ও একটা ঢিল দেওয়া মাত্র ওর সাথে সাথে ঢিল দেয়, মানে ওদের এখানে পরিমাণটা স্থির হয়ে গেছে। এটা সব সময় এই সাইডে 59, এই সাইডে 40, আর ওই একটা এরকম ছুটাছুটি করতে থাকে আর কি। আগের দিনের গল্পটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে যদি কেউ না বুঝিস। আচ্ছা, তো এখন
এই বিক্রিয়াটা এখন সাম্যাবস্থা নষ্ট করার জন্য সিফাত এসে কি করতে পারে, সিফাত এসে হামিমকে আরো কিছু ইটের টুকরা সাপ্লাই দিতে পারে, যে তুই এখন একটু ধর, তোকে আরো দিলাম, এখন তুই একটা মারতেছিলি এতক্ষণ, এবার দুইটা করে ছুটতে থাক। ওকে, এরকম একটা অবস্থা। তার মানে ও কি করলো, এটা বিক্রিয়ক, তো বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই দিল বা বিক্রিয়কের পরিমাণটা বাড়াই দিল, এরকম একটা অবস্থা। তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই দিলে বিক্রিয়া সামনের দিকে বেশি হারে যাইতে থাকবে। মানে আমি যদি এই সাইডে এই বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় চলে গেছে, পাত্রের মধ্যে আরো নতুন করে নাইট্রোজেন হাইড্রোজেন দিয়ে দিই, বিক্রিয়াটা এরকম সামনের দিকে যাওয়া শুরু করবে। ওকে, কতক্ষণ যাবে, যতক্ষণ না আবার সবগুলা নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে আবার সাম্যাবস্থায় আসার চেষ্টা করবে, কিন্তু তখন সামনের দিকে যেতে থাকবে। তো আমি যদি কন্টিনিউয়াসলি এখানে নাইট্রোজেন হাইড্রোজেন দিতেই থাকি, তাহলে বিক্রিয়া শুধু সামনের দিকে যেতে থাকবে, ব্যাপারটা এরকম। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, আমি এইদিকে ইটের টুকরা না যোগ করে, আই মিন সরি, হামিম সিফাত ওকে এইদিকে ইটের টুকরা সাপ্লাই না দিয়ে আরেকটা কাজ করেও হামিমের ফেভারে কাজটা করতে পারতো। সেটা কি করতে পারতো, ওই শিশিরের এখান থেকে কিছু ইটের টুকরা নিয়ে সরে যাইতো, সরাই ফেলতো, তাতে শিশিরের ঢিলের পরিমাণটা কমে যাইতো, শিশির আবার বিপদে পড়ে যাইতো, হামিম আবার দেদারসে দুইটা তিনটা করে ছুটতে পারতো। ওকে, তো তখন তার মানে এই যে সামনের দিকের বিক্রিয়াটা ঘটানোটা দুই ভাবে ঘটানো যাচ্ছে। একটা হচ্ছে বিক্রিয়কের পরিমাণ বাড়াই দিয়ে বা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই দিয়ে, অথবা যে পাত্রের মধ্যে বিক্রিয়াটা ঘটতেছে ওখানে যে উৎপাদটা উৎপন্ন হচ্ছে ওটাকে সরাই নিচ্ছে, বা অ্যামোনিয়াটা উৎপন্ন হওয়া মাত্র সরাই নিচ্ছে। তার মানে আমি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করে অথবা উৎপাদ সরাই নিয়ে, মানে বিক্রিয়া পাত্র থেকে উৎপাদ সরাই নিয়ে বিক্রিয়াকে সামনের দিকে পাঠিয়ে দিতে পারবো, আই মিন সম্মুখ বিক্রিয়ার গতি বাড়াই দিতে পারবো। উল্টা ভাবে সিফাত যদি এই কাজ করে, যে বিক্রিয়াটাকে সে উল্টা দিকে আনতে চায়, মানে হচ্ছে শিশিরের ফেভারে আনতে চায়, পিছন দিকে ঘটাইতে চায়, তাহলে সে হয় এই দিকে আরো ইটের সংখ্যা বাড়াই দিবে, অথবা হামিমকে আবার বিপদে ফেলে দিবে ইটের সংখ্যা এখান থেকে কিছু ইট নিয়ে গিয়ে। তার মানে আমরা যদি বিক্রিয়াটাকে উল্টা দিকে ঘটাইতে চাই, তাহলে আমরা উৎপাদের পরিমাণ বাড়াই দিব, অথবা উৎপাদের ঘনমাত্রা বাড়াই দিব, অথবা বিক্রিয়ককে সরাই নিব। এই দুই ভাবে আমরা বিক্রিয়াটাকে পিছনের দিকে আনতে পারি, পশ্চাৎমুখী করতে পারি। কথা কি বোঝা গেছে? সবাই বুঝতে পারছিস? আচ্ছা, আর এই বিক্রিয়া সামনে পিছনে এই কথাটাকে তোদের বইয়ে ডান বাম দিয়েও বলা আছে, যে ডান দিকে সরে যায় বা বাম দিকে সরে যায়। ডান দিক বলতে ওই দিক বুঝাচ্ছে, বাম দিক বলতে এই সাইড বুঝাচ্ছে, পিছনের দিক বুঝাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে লা শাতেলের নীতির প্রয়োগ, যে মানে আর কি লা শাতেলের নীতি অনুযায়ী সাম্যাবস্থায় তাপমাত্রা, তাপ, চাপ ও ঘনমাত্রার প্রভাবটা আমরা পরের দিন বিভিন্ন বিক্রিয়ায়, এই যে আজকেও দেখলাম, তবে ওই কিছু স্পেশাল কোশ্চেন যেটা হচ্ছে অন্যান্য চ্যাপ্টারের সাথে মিলে আসে, সেই কোশ্চেনগুলো সাম্যাবস্থা রিলেটেড, ওগুলা দেখেই চ্যাপ্টারটাকে আমরা শেষ করবো ইনশাল্লাহ। ওকে, তো সেই পর্যন্ত ভালো থাকিস, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।